আসসালামু আলাইকুম। আজকে বুধবার, কাজ শেষ করে এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। ফার্ম থেকে আনা সেই মুরগিটা, যেটা আমরা দেশি মুরগি বলি, হার্ড চিকেন, এটা রান্না করলাম। তো এই হচ্ছে রান্নার শেষ পর্যায়ে। সবাই বলবেন রান্নার কালারটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে। অয়েল ভেসে উঠেছে অনেক, বাট একটু অয়েল থাকবে না। এটা সরিষা তেল দিয়ে আমি রান্না করেছি। যে একটু জুম করে দেখাই, এই হচ্ছে পুরো রান্নাটা। আরও রান্না করেছি। এই যে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে ভুনা। এখানে একটু সেমাই করেছি। এখানে ডিমের কোরমা করেছি। তিনটা করেছি ডিমের কোরমা। এখানে ভাত, এটা হচ্ছে পোলাও। সব বক্সে আগেই ঢুকিয়ে দিয়েছি যাতে পরে ঢালতে না হয়। শুধু এটা এখন হলো, এই জন্য এটা চুলায় আছে এখনো। জানি না খেতে কেমন হবে, তবে হাঁসটা খেতে অনেক মজা হয়েছিল। এখন মুরগির পালা। মুরগিটা খেতে কেমন হবে খাওয়ার পরে বলা যাবে। এই যে আমি আজকে শুটকি রান্না করতে চাইছিলাম। পুঁইশাকের ডাঁটও রেখে দিছি। পুঁইশাক উপর থেকে কেটে ডাঁটগুলি বুনে দিব, দেখি হয় কিনা। বাংলাদেশে তো ডাঁট বুনে দিলে হয়ে যেত। আর আমি একটা কদবেল তো না, বেল, আবার বেল আনছি। এর আগের দুবার এনে বেল শরবত খেয়েছি, ভালোই লাগে। যদিও পুরোপুরি ঘ্রাণ হয় না, বোঝাই যায় জাগ দিয়ে পাকানো, বাট তারপরও খেতে ভালো লাগে। বেলের শরবতটা বরাবরই আমার পছন্দ। বিশেষ করে গরমের দিনে বেশি পছন্দ, কারণ গরমের দিনে বেলের শরবত অনেক মজা, মনটা ভরে যায়। আমরা যেভাবে বলি মানে বাসায় পরানটা ভরে যায়, ওরকম হচ্ছে অবস্থা। মানে পরানটা ভরে যায়, খেতে খুব ভালো লাগে। তো ভাবছিলাম শুটকি দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করব, বাট রান্না করতে পারি না, কারণ ভালো লাগছিল না। এই যে আমি ফ্রিজে পুঁইশাক কেটে রেখে দিয়েছি, উপরে একটু আদা পেস্ট করেছিলাম, সেটাও ওইখানে রেখে দিয়েছি। এই হচ্ছে আমার আজকে রান্নার অবস্থা। চুলার অবস্থা দেখেন, খুব খারাপ। খাওয়া দাওয়ার পরে এগুলো সব ঘষে নিজে ক্লিন করতে হবে, নাহলে আমার শান্তিতে ঘুম আসবে না। আর চুলাটা এই সাইড দিয়ে কেমন যেন এরকম কালো হয়ে গেছে, এটা উঠছে না। এখন আমি চিন্তা করছি এটা কী দিয়ে উঠাবো। এমন কিছু আছে যে যেটা দিলে এইগুলি উঠে যাবে। প্রথমে একদম ভালো ছিল, সাদা ধবধবে, বাট কদিন আগে কী হয়েছে আমি জানি না। এই পাতিলটা রান্না করছিলাম, এরপর থেকে হিটে এটা দিয়েছিলাম, আর নিচে আমি ওভেনটা অন করেছিলাম। দুইটার হিটে তরকারির ঝোল পড়ে কিছু একটা হয়েছে, আমি মানে ময়লাটা বসে গেছে। তো যাই হোক, আজকের খাবার রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।